নাইট ক্রিকেট খেলার মজাই আলাদা। আর যদি সেটা হয় কোনো টুর্নামেন্ট, আসলে আমরা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি ঈশ্বরদীতে। আগে খেলা পরে চা, কিসের চা? কোনো চা নাই। মুড ফ্রেশ করতে হবে আগে। ওকে, আগে খেলা পরে চা, কথা ঠিক। খেলাটি ধরেছিল হাসিব ভাস্তি, তার মুখ থেকেই শুনি তার খেলা ধরার রহস্যটা। তুমি যে খেলতে যাচ্ছ, তোমার অনুভূতি কেমন? আসলে এই নাইট টুর্নামেন্ট এই খেলাটা আমি নিতে চাইছিলাম না প্রথমে। তো আমাকে ঈশ্বরদীর নাম করে একজন ব্যাটসম্যান, অনেকেই চেনেন, জেমস, আমাকে বললো যে মামা এই টিমটা নেও। তো আসলে সেজন্যই আমি টিমটা নিছি। পরবর্তীতে আসিফ ভাই, রক্তিম সবাই আমাকে টিম বানানোর জন্য আসলে সহযোগিতা করছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি একটা টিম বানাবো। তো সেই সুবাদে আর কি টিম করছে, বাকিটা আল্লাহ ভরসা। তো আমরা রূপপুর মোড় থেকে যাব ঈশ্বরদীতে। তো আমরা 8-9টা গাড়ি ঠিক করলাম, সবাই মিলে একসঙ্গে আনন্দ করব যাওয়ার জন্য, খেলার জন্য। তো আমরা দেরি না করে চলে গেলাম। তো রূপপুর মোড় পার হওয়াই যাচ্ছিল না, অনেক ভিড় ছিল। তারপরেও ভিড় কমলে আমরা সবাই মিলে পার হয়ে চলে গেলাম। দেখতেই পাচ্ছেন কত ভিড়। আসলে খেলতে যাব, মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি। ভাই, এই যে এত দূর খেলতে আসলেন, আপনার কি মনোভাব, কি বলেন, অনুভূতি কি? অনুভব, আমরা রূপপুরবাসী জিতে যেতে চাই এখান থেকে, নাহলে রূপপুরে গেলে সবার মায়ের খাওয়া লাগবে না। সবাইকে বলে আসছি যে জিতে যেতেই হবে, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ ভাই, জিতবো ভাই। খেলা শুরু হয়ে গেল। ব্যাটিংয়ে ছিল তানজিল ভাই। তানজিল ভাই বড় মাপের প্লেয়ার, কিন্তু এখানে 4 মারা খেলা ভাই মনে হয় ভুলে গেছিল, এজন্য 6 মেরে মাঠ থেকে বেরিয়ে চলে আসলো। ভাই আউট হওয়ার পর আমাদের ছিল চমক, ব্যাটিং নামলো মিশুক। মিশুক নামার পর দর্শকের যে গড়তালি আপনারা নিজেই দেখুন। তবে পরবর্তীতে যা হলো খুবই দুঃখজনক। দেখুন, এক বলে আউট হয়ে ফিরে আসলো। দর্শক খুবই আনন্দিত, উচ্ছ্বসিত। আমি এমন ঘটনা খুবই কম দেখেছি। সুযোগে ম্যাচের খবরটা জানিয়ে দিই। প্রতিপক্ষ 6 ওভারে 25 রান করেছিল। 26 রানের টার্গেটে নেমে আমরা 3 ওভারের মাথায় ম্যাচটি জিতে যাই। হওয়ার পরে আপনার অনুভূতি কি? অনুভূতি ভালো না। ভালো না? না, আচ্ছা, বিষয় না। আচ্ছা, ঠিক আছে। হাই, ম্যাচটি জিতার পরে তোমার কি অনুভূতি? খুবই ভালো লাগছে আমার। খুবই ভালো লাগছে। মনটা খুব খারাপ ছিল, তারপরেও মানে এখন খুব ভালো লাগছে। আপনারা যেখানে খেলতে আসছেন, তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আমাদের যে টিম ব্যালেন্স, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি মাঠ হিসাবে আমাদের টিম ব্যালেন্স অনেক ভালো। আর সামনের মাসে ইনশাল্লাহ আরো ভালো কিছু চমক থাকবে। এই ম্যাচে মিশুকের পারফরমেন্সের আপনাদের কি ফাইনালে ওঠার মতো আপনাদের টিম কি ব্যালেন্স হবে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, শুভকামনা রাখি আপনারা ফাইনালে উইন হন।